হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই ভাবছেন যে আজকে কোথায় আসছি। আমাদের শেরপুর জেলা শ্রীবন্দী থানার একদম খুবই জনপ্রিয় লঙ্গরপাড়া নতুন বাজারে দই চিড়া খেতে চলে আসছি। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনার এখানে ভাই শুনলাম যে দই চিড়া পাশাপাশি হচ্ছে মানে অনেক ধরনের খাবার পাওয়া যায়। জি, তো এটা হচ্ছে লোকেশনটা মানে শ্রীবন্দী থানা লঙ্গরপাড়া বাজারে একটু আগেই, হ্যাঁ, এই যে লঙ্গাপাড়া নতুন বাজার এবং পুরাতন বাজারের মাঝখানে। পুরাতন বাজার মাঝখানে। জি। আপনার পরিচয়টা যদি দিতেন ভাই একটু। আমার পরিচয় আমি রুহুল আমিন। আমি আগে চট্টগ্রামে ব্যবসা করছি, এখনো চট্টগ্রামে একটা দই চিড়া দোকান আছে আমার। আমি এখানে শুরু করছি, এখানে আমার একটা স্কুল আছে, মাদ্রাসা। এই আমার সামান্য পরিচয়, আমার বাড়ি এই কেকের চক। ঠিক আছে না? জি। তো আপনার এখানে কোন কোন খাবারটা পাওয়া যায়? আমাদের এখানে এখন আপাতত পাচ্ছেন দই চিড়া, কাপ দই লাচ্ছি আর টক দই মিষ্টি দই সেম পাচ্ছেন পার্সেল। এখন আপাতত এগুলো আছে, আমরা সামনে আরো পরিকল্পনা আছে, আমরা কিছু খাবার করবার পিছনে আমাদের একটা জায়গা আছে, সেখানে আমরা কিছু টন জায়গা করে দিব মানুষদের বসার জন্য। এই চিন্তা ভাবনা আমার মাথায় রাখছি, এরপর যে কোনো করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এদিক ধরে একটু যে লঙ্গরপাড়া দই চিড়াটা কিন্তু খুবই সুস্বাদু, কিন্তু আসলে মানুষের মুখে যতটুকু শুনছিলাম তার চেয়ে কিন্তু মোটামুটি স্বাদ ভালো আছে। আপনার কাছে কিরকম লাগতেছে? না, আসলে খুবই সুস্বাদু, খুব মজা লাগতেছে। আমরা যে শুনে মানে শুধু দেখছি ফেসবুকে বা শুনছি, তার চেয়ে কিন্তু অনেক ব্যতিক্রম। খাবারটা কিন্তু খুবই মজা লাগতেছে, খুবই মজাদার খাবার। আপনারা যদি খেতে চান এই যে দই চিড়া কলা দিয়ে খুবই সুস্বাদু খাবার, তো এটা লোকেশনটা আমি উপরে হাইলাইট করে দিব, অবশ্যই আপনারা আসবেন। এই ভাই দই চিড়া খুবই সুস্বাদু। হ্যালো। যারা ভোজন প্রেমী আছেন তাদের অবশ্যই ভালো লাগবে এই খাবারটা। তো পরিবার পরিজন এবং হচ্ছে শুভাকাঙ্ক্ষী নিয়ে আপনি চলে আসতে পারেন লঙ্গরপাড়া নতুন বাজারে। এই লোকেশনটা আমি অবশ্যই মেনশন করে দিব কোথায়। তো অবশ্যই যারা ফিরে আছেন, ভোজন প্রেমী আছেন, অবশ্যই আসবেন, অবশ্যই ভালো লাগবে। আমাদের এখানে প্রিয়জন দই চিড়া। এই দোকানটার নাম হচ্ছে প্রিয়জন দই চিড়া এবং ক্যাফে। তো আপনারা যদি আসেন অবশ্যই ভালো লাগবে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।